এই উঠান বৈঠকের পক্ষবাদ সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত, মূলত আমরা যার বক্তব্য শুনব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী আলমবিদিতর ইউনিয়নের 4 বারের নির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব মোকাররম হোসেন সুজন উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর সদস্য সচিব অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব মাহফুজ নবী ডন ভাই, এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ভাই এবং জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগরের সংগ্রামী আহ্বায়ক সকলের সুপরিচিত ব্যক্তি নূর নবী চৌধুরী মিলন ভাই, এবং এখানে উপস্থিত আরো আছেন আমাদের ছাত্র দলের প্রতিনিধি, কেন্দ্রীয় থেকে প্রতিনিধি পাঠিয়েছেন মুর্শিদুল মমিন, এবং এখানে আমাদের যুব দলের ও আমাদের ছাত্র দলের রংপুর জেলার বিপ্লবী আহ্বায়ক, এই রংপুর একেরই কৃতি সন্তান শরীফ নেওয়াজ জোয়া, এখানে পাশে উপস্থিত আমার গঙ্গাচড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আয়ুব আলী, এবং এখানে পাশে উপস্থিত রংপুর মহানগর 2 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মহাশিদ, এবং আমাদের সঙ্গে এসেছেন অনেক সফর সঙ্গী রংপুর 1 গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং এই এলাকার সুধীজন যারা শুনছেন দূর থেকে, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঙ্গাচড়া উপজেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, বক্তব্য আমরা শুনবো ডন ভাইয়ের কাছে, বক্তব্য শুনবো আমরা আমাদের প্রিয় নেতা মোকাররম হোসেন সুজনের কাছে। কি বলেন আপনারা? আমি শুধু দুটি কথা বলেই শেষ করব। আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনটা একটা বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। কি বলেন? দীর্ঘ 17 বছর এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি বা ভোট দিতেই পারিনি। আজকে যার বয়স 35-36 বছর হয়েছে, সেই যুবকটি আজকে 2-3টি ছেলের বাবা হয়েছে, সন্তানের বাবা হয়েছে, সেও আমার মনে হয় ভোট দিতে পারেনি, হিসাবে তো মেলে না। সেই কাঙ্ক্ষিত ভোট 12 তারিখ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ এখানে আজকে এসেছি, আপনাদের এই মনোনীত প্রার্থী সহ আমাদের সকলের চাওয়া ছিল, এবং আমাদের এই জাতীয়তাবাদী দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাওয়া ছিল যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জনগণের ভোট জনগণ দিয়ে জনগণের সরকার নির্বাচন করবে। সেই আশা নিয়ে আমরা দীর্ঘ 17টি বছর এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। সেই লড়াই সংগ্রামে আজকে এখানে অনেক নেতা আছেন, অনেকের সাদা হয়ে ছিল। আপনাদের এই জনপ্রিয় নেতা এখানকার মাহফুজ নবী ডন ভাই এবং জহির আলম নয়ন এখানে আছে, এনাদের প্রত্যেকেরই 10 বছর করে সাদা হয়েছিল। আমাদের কি চাওয়া ছিল? আমাদের একটাই চাওয়া ছিল, জনগণের ভোটাধিকারকে ফিরিয়ে দেওয়া এবং এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। সেই ভোট আগামী 12 তারিখ, আমি শুধু এতটুকুই বলবো, আগামী 12 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে 7টার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। 7:30টায় ভোট শুরু হবে, এবং এই রংপুর একের দীর্ঘ 47 বছরের অবহেলিত এই রংপুর 1, এই 47 বছর যাবত আমরা সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছিলাম। আমরা বুঝতে পারিনি এই রংপুর একের মানুষ আবেগে আপ্লুত হয়ে
আমরা একটা মার্কায় ভোট দিয়ে বারবার এমপি করেছিলাম, আর সরকার হয়েছিল অপর পক্ষে, যার কারণে আমরা বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আর আমরা ভুল করব না। এবারে আমরা সঠিক সিদ্ধান্ত নেব। আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জাতীয়তাবাদী দল, প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, তারই মনোনীত প্রার্থীকে আমরা 12 তারিখে ভোট দেব। এবং রংপুর একে এবং আমরা রংপুর একের উন্নয়ন করতে চাই। ভোট অনেকে চাইতে আসবে, আপনারা এবারে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেবেন। পারলে স্পষ্ট জানিয়ে দেবেন যে এবারে আমরা সঠিক সিদ্ধান্ত নেব, এবারে ধানের শীষে ভোট দেব, রংপুর একের উন্নয়ন করব। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ আপনি শুধু নন, আপনার মা, বোন, স্ত্রী যারা আছে সবাইকে জানিয়ে দেবেন এই রংপুর একের উন্নয়নের জন্য, আগামী দিনের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই রংপুর একের উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প আর কোনো কিছু নেই। প্রিয় ভাইরা আমার, আগামী দিন 12 তারিখ ধানের শীষের ভোট প্রার্থনা করে রংপুর একের উন্নয়নের স্বার্থে আগামী দিনের ধানের শীষের ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন